জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন ভিডিও আমরা নিয়ে কিন্তু চলে এসেছি, যেটা হচ্ছে পোস্ট অফিসে জিডিএস কর্মী নিয়োগ 2024। এটি সম্পূর্ণরূপে মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রায় 40,000 শূন্য পদ আছে, তা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আজকে বিস্তারিত তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। পোস্ট অফিস জিডিএস নতুন কর্মী নিয়োগ 2024 সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর। ভারতীয় পোস্ট অফিসে নতুন করে 40,000 শূন্য পদে কর্মী নিয়োগের নতুন খবর পাওয়া যাচ্ছে। রাজ্যে কিছু ওয়েবসাইটে এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন এবং কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। আবেদন কীভাবে করতে হবে? আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ও নিয়োগ পরীক্ষা সহ বিস্তারিত তথ্যগুলি নিম্নে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখে নেব আজকে এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্রত্যেকে বলে কি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে তাহলে প্রত্যেক চ্যানেল সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। পদের নাম কি বলেছে এখানে? ভারতীয় পোস্ট অফিসে নতুন করে বিভিন্ন পদে নিয়োগ শুরু হয়েছে। নিম্ন পদে নামগুলি উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে বিপিএম, দ্বিতীয় হচ্ছে এবিপিএম, তৃতীয় হচ্ছে বিপিও, 3 হচ্ছে জিডিএস এবং এইগুলি কিন্তু নিয়োগ করা হবে, তা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। শূন্য পদ কী রয়েছে এখানে? গ্রামীণ ডাকসেবক মোট 40,000 শূন্য পদে নিয়োগ করা হবে। আবেদন করার পূর্বে বিস্তারিত তথ্যগুলো অবশ্যই আমরা প্রত্যেকে নোটিশের মাধ্যমে জানতে পারবেন। বয়সসীমা কত রয়েছে এক্ষেত্রে? চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স উল্লেখ করা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের যেমন এসসি, এসটি, ওবিসি বয়সে ছাড় থাকে, ঠিক তেমনই গভর্নমেন্টের অনুযায়ী কিন্তু প্রত্যেকে ছাড় পেয়ে যাবেন। শিক্ষার জগতে কী বলেছে এখানে? চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়া চাকরি প্রার্থীদের বিভিন্ন ভাষার দরকার রয়েছে, অর্থাৎ যেখানে চাকরি করবেন অর্থাৎ জব করবেন সেখানে তার কিন্তু ভাষা অবশ্যই জানতে হবে। যোগ্যতা বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন। বেতন সীমা কী বলেছে? এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা বেতন উল্লেখ করা হয়েছে, কিন্তু ভালো পরিমাণে বেতন দেওয়া হবে সরকারিভাবে। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন প্রত্যেকেই, অর্থাৎ পুরুষ ও নারী অর্থাৎ উভয় ছেলে মেয়ে এবং প্রত্যেকেই আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কী বলেছে? 1 নম্বর আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হয় অনলাইনের মাধ্যমে। দ্বিতীয়, সর্বপ্রথম চাকরি প্রার্থী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তারপর তৃতীয়ত কী বলেছে? এরপর বাকি সমস্ত ফর্ম সঠিকভাবে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে নিতে হবে। আর সমস্ত যাবতীয় অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে নির্দিষ্ট সাইজে কিন্তু ওখানে আপলোড করে দিতে হবে। 4 নম্বরে কী বলেছে? সর্বশেষে পুনরায় ফর্মটিকে আরেকবার যাচাই করে সাবমিট করে ক্লিক করবেন এবং আপনার আবেদনপত্রটি প্রিন্ট আউট করে রেখে দেবেন নিজের পরবর্তী কাজে লাগানোর জন্য। অর্থাৎ সাবমিট করার আগে প্রত্যেকে কিন্তু ফর্মটিকে একবার ভালোভাবে সঠিকভাবে কিন্তু যাচাই করে নেবেন, তারপরে কিন্তু সাবমিট করবেন। কিন্তু একবার বললে পরবর্তী কিন্তু এডিট করা যাবে না, সেটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন। এই নিয়োগে আবেদন বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। জুন মাসের শুরুতে অথবা মে মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং কিছু ওয়েবসাইটে এই আপডেটগুলি উল্লেখ করা হয়েছে, তাই আমরা আপনাদের সামনে এই চাকরি খবরগুলি জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে তুলে ধরেছি। আমরা প্রত্যেকে দেখে নেবেন বিস্তারিত তথ্যগুলি এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট, এটাকে প্রত্যেকে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে ক্লিক করে বিস্তারিত তথ্য জানতে পারবেন। পরবর্তী নোটিফিকেশনটি পাবলিশ করলে ওয়েবসাইটে আমরা প্রত্যেকেই জানিয়ে দেবো বিস্তারিত তথ্যগুলি, কীভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় গেলে